রিকোয়েস্ট প্লিজ, যারা এই ফটোগুলো ছেড়ে দয়া করে রিমুভ করে দাও। তারা আমাদের পরিবারের উপর দিয়ে খুব খুব খারাপ একটা ফেজ চলছে, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে পরিবেশ, অদ্ভুত কষ্ট লাগা সবকিছু ঘিরে থাকে। আর যাদের ফ্যামিলির মধ্যেই সমস্ত ঘটনাগুলো ঘটে তাদের তো এটা যার সাথে হয় তারাই একমাত্র ফিল করতে পারে। আর তার মধ্যে যদি কেউ মর্গের ছবি বা শেষবারের মতো নিয়ে যাওয়ার ছবি ভিডিওগুলো পোস্ট করে, তাদের ফ্যামিলির ওপর দিয়ে কি চলতে পারে সেটা আশা করি আপনারা যাদের রয়েছে তারা রিলেট করতে পারছেন। কালকে আমি গেছিলাম মলি আন্টির সাথে দেখা করতে, আমার বাড়ি থেকে বহু দূর, কিন্তু মানুষগুলোর সাথে না অদ্ভুত একটা কানেকশন হয়ে গেছিল। আমার সাথে জাস্ট দুদিনের পরিচয়। জোয়ারদার শাড়ি হাউসের কাঁচাপাড়া ব্রাঞ্চের ওপেনিং এ ওরা এমনি আসে আমার সাথে দেখা করতে, আমার সাথে দেখা করে। মানে এক মুহূর্তের জন্য মনে হয়নি যে মলি আন্টি আর ওকে আমি চিনি না। মানে আমি ডেফিনেটলি ওদের ভিডিও দেখেছি, সুন্দরীকে দেখেছি, আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমাদের প্রথম আলাপ। তো সেখান থেকেই আমাদের কথাবার্তা শুরু হয়। দেন ওখানেই রৌনক্স কালেকশন বলে একটা দোকান আছে, তার 2-3 দিন পরে, না 2-3 দিন নয়, বেশ কিছু মাস পরে মেবি আমরা আবার একসাথে ওইখানে গেছিলাম। ওখানে দাদাই গেছিল, আমি আবার মলি আন্টিকে আর মেয়েকে একটা শাড়ি আর একটা চুড়িদার গিফট করি, প্রচন্ড আনন্দ পায়। আন্টি আবার মাকে একটা শাড়ি গিফট করে। তো এইভাবে একটা বন্ডিং শুরু হয়। তো কালকে জাস্ট মানে আমাকে অনেকবার বলেছিল ওর বাড়ি যেতে, আমি প্রত্যেকবারই বলতাম যে তোর বিয়েতে যাবো, তুই যার সাথে প্রেম করছিস আমি কিন্তু দেখেছি তাকে, সোশ্যাল মিডিয়াতে তুই ফটো দিয়েছিস, তোর বিয়েতে যাবো আমি। কালকে গেছিলাম, তো এই সমস্ত কথা আজ সব মনে পড়ছিল আমার। আমি এরকম ভাবেই আমার একটা বান্ধবীকে হারিয়েছি, কারোর জন্য, কোন মানুষের জন্য। আমার প্রত্যেকের কাছে এটাই বলার, এটা সলিউশন কখনো হতে পারে না। তোমাকে একজন ভালোবাসে না, তোমাকে একজন ঠকিয়ে যাবে, আরো প্রচুর মানুষ রয়েছে যারা তোমাকে ভালোবাসে। এই আন্টির ওপর দিয়ে কি যাচ্ছে বলো তো? এখন থানায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে। যাই হোক, আমাকে আন্টি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে বলেছে, প্লিজ ওই ফটোগুলো যারা ছেড়েছো তারা প্লিজ রিমুভ করে দাও। তার কারণ ওগুলো খুব কষ্ট দেয় মানুষকে, আশা করি বুঝতে পারছো তোমরা সেটা। আর কি, জীবনে কোনো মানুষকে ততটাই ভালোবাসা উচিত যতটা না নিজেকে নিজের থেকে ছাপিয়ে যাচ্ছে। জানি কন্ট্রোল করা যায় না, ভালোবাসা কন্ট্রোল মাপকাঠি এগুলো কিছুই কাজ করে না, কিন্তু যে মানুষগুলো তোমাকে বড় করলো, যে মানুষগুলোর জন্য তুমি আজকে দাঁড়িয়ে আছো, যে মানুষটা স্ট্রাগল করে তোমাকে বড় করলো, এইগুলো মানুষ কি করে ভুলে যেতে পারে? ডেফিনেটলি এটা অন্যায়, ডেফিনেটলি এটা খারাপ লাগাও, সব মিলিয়ে মিশিয়ে একটা পরিস্থিতি। আর এই পরিস্থিতি থেকে ফিরে আসা যে কি কঠিন। ফিরে আসা কি মানে আমি জানি না কিভাবে ফিরে আসবে মানুষের, কিভাবে ফিরে আসবে আন্টি। কয়েকদিন বাদে বা কিছু বছর পরে হয়তো আমিও চলে যাব, তখন আমারও আশেপাশের মানুষজনরা এসে যদি এরকম ভাবে ফটো ভিডিও নেয়, আমার পরিবারের উপর দিয়ে কি যাবে বুঝতে পারছো? যদি কখনো আমার সাথে কিছু হয়, তোমরা প্লিজ এরকম ভাবে এসো না। হ্যাঁ, এখনই তোমাদেরকে রিকোয়েস্ট করে দিচ্ছি, কখনো এসে এরকম ভাবে আমার চলে যাওয়ার ফটো তুলো না, কারণ আমি কখনো নিজেকে ওভাবে ভাবতেই চাই না, দেখতেও চাই না, আর আমার পরিবার তো চাইবেই না। যাই হোক, একটু সেন্সেবল হও তোমরা।